ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের কৃপা আপনারা যারা লাভ করতে চান তাদের সকলের নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা উচিত। কবে এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত, কিভাবে এই ব্রত পালন করবেন, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের মাহাত্ম্য। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, শাস্ত্রে বলা হয়েছে যে হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি ধর নিতের পায়। অর্থাৎ নিত্যানন্দ প্রভু কৃপা ছাড়া আপনারা কখনোই রাধা কৃষ্ণের কৃপা লাভ করতে পারবেন না। এই জন্য আমাদের সকলের নিতাই কৃপা লাভ করা উচিত। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত হচ্ছে নিতাই কৃপা লাভের সুবর্ণ সুযোগ। এই তিথিতে নিত্যানন্দ প্রভু ভারতের পশ্চিমবঙ্গের বীরচন্দ্রপুরের বীরভূম জেলার একচক্রা গ্রামে পিতা হারাইওজ এবং মাতা পদ্মাবতীর ঘরে পুত্ররূপে আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব দিবসই হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে ভক্তরূপ এবং নিত্যানন্দ প্রভু হচ্ছে ভক্ত স্বরূপ। পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম হচ্ছে নিত্যানন্দ প্রভু। এই ব্রতটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ব্রত। নিতাইয়ের মতো এত পরম করুণাময় এই জগতে আর কেউ নেই। যার কোনো আশ্রয় নেই, তার একমাত্র আশ্রয়দাতা হচ্ছে নিতাই। যাকে কেউ গ্রহণ করেন না তাকেও নিতাই গ্রহণ করেন। জগাই মাধাই অত্যন্ত পাপী ছিল। তারা শাস্ত্র দেখে দেখে সবচেয়ে বড় রকমের পাপগুলি করত। সেই জগাই মাধাইকে মহাপ্রভু পর্যন্ত গ্রহণ করতে চাইছিল না। জগাই মাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিল, কিন্তু নিত্যানন্দ প্রভু আঘাত করা ওই ব্যক্তিকেও গ্রহণ করেছিলেন। তাহলে একবার ভাবুন নিত্যানন্দ প্রভু কতটা কৃপালু এবং কতটা করুণাময়। তো আসছে 31শে জানুয়ারি নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব তিথি বা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত। এবার জানবো আমরা নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব দিবস আপনারা কিভাবে পালন করবেন। এই তিথি পালন করার জন্য আপনার নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের আগের দিন অর্থাৎ 30শে জানুয়ারি নিরামিষ বা ভগবত প্রসাদ গ্রহণ করবেন। রাত 12 ঘটিকার পূর্বে আপনার রাতের আহার সম্পন্ন করে নেবেন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন, যাতে করে আপনার দাঁতের ফাঁকে কোনো খাদ্যকণা লেগে না থাকে। নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতের দিন আপনারা খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন। আপনাদের দাদুর সঙ্গে তিলক ধারণ করবেন, তুলসী পরিক্রমা করবেন, তুলসী মূলে জল দান করবেন, ভগবানকে অধিক সংখ্যক পুষ্প এবং তুলসীপত্র অর্পণ করবেন। নিত্যানন্দ ত্রয়োদশীতে সাধারণত আমাদেরকে দুপুর 12 ঘটিকা বা মধ্যাহ্ন পর্যন্ত উপবাস পালন করতে হয়। তাই আমরা এই তিথিতে দুপুর 12 ঘটিকা পর্যন্ত উপবাস পালন করব। আপনারা ভিডিও প্রথমেই শ্রবণ করেছেন যে নিত্যানন্দ প্রভু বড়ই কৃপালু। তাই নিত্যানন্দ প্রভু কিসে সবচেয়ে বেশি সন্তুষ্ট হন এটি আমাদের জানা উচিত। নিত্যানন্দ প্রভু এবং শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগের শ্রীধাম নবদ্বীপের বিভিন্ন স্থানে হরিনামের বন্যা বিলিয়ে দিয়েছেন। যখন নিত্যানন্দ প্রভু দেখেন কেউ হরিনাম করছেন, তার প্রতি নিত্যানন্দ প্রভু অত্যন্ত বেশি সন্তুষ্ট হন। এমনকি নিত্যানন্দ প্রভু শাস্ত্রে বলেছেন যে, হে জীব, তোমরা হরিনাম করো, তোমাদেরকে এই ভবসাগর থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিচ্ছি। তাই এই তিথিতে আপনারা নগর সংকীর্তন করতে চেষ্টা করবেন এবং জপমালায় অধিক সংখ্যক হরিনাম জপ করবেন। চেষ্টা করবেন এই তিথিতে 64 মালা জপ করতে, এবং যারা 64 মালা পারবেন না তারা অন্তত 16 মালা জপ করতে চেষ্টা করবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই নিত্যানন্দ ত্রয়োদশীর দিন আপনারা মধ্যাহ্নকালীন সময়ে শ্রী শ্রী নিতাই গৌড়ের মহা অভিষেক করতে পারেন। উঁচু একটি পাত্রের মধ্যে নিতাই গৌড়ের বিগ্রহ কিংবা চিত্রপট বসিয়ে তারপর আপনারা পঞ্চামৃত যেমন দুধ, জল, তার বিভিন্ন ফলের জুস, দধি, ঘি, মধু, বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা এই গৌর নিতাইয়ের অভিষেক করবেন। এতে করে কি হবে, এই অভিষেকের ফলে আপনারা ভগবান শ্রী শ্রী নিতাই গৌড়ের অনেক কৃপা লাভ করতে পারবেন। উপবাস পালন করার পর আমরা মধ্যাহ্ন সময়ে বিভিন্ন রকমের ভোগ প্রস্তুত করে ভগবান শ্রী শ্রী গৌর নিতাইকে নিবেদন করব। নিবেদন করা সেই ভোগ আমরা ভগবত প্রসাদ হিসেবে গ্রহণ করে এই ব্রতটি সমাপ্ত করব। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই
ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আসন্ন নিত্যানন্দ ত্রয়োদশী ব্রতটি পালন করুন। আবারও বলছি, হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। রাধা কৃষ্ণের কৃপা যদি আপনি লাভ করতে চান, তাহলে অবশ্যই এই নিতাইয়ের কৃপা লাভ করতে হবে, এবং নিতাইয়ের কৃপা লাভ করার অন্যতম মাধ্যম হচ্ছে হরিনাম করা এবং এই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত পালন করা। তো শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।